আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রিয় দর্শক, আমার দেশ লিড নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহবুবুর রহমান ইমন। আমাদের আজকে লিড নিউজের শিরোনামটি হলো ডক্টর ইউনূস জিনপিং বৈঠকের পর ৯ চুক্তি ও সমঝোতা। চলুন দর্শক, জেনে নেওয়া যাক বিস্তারিত। চীন সফরে আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে শুক্রবার দেশটির সরকার ও ব্যবসায়ীদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। এ সময় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক এবং কারিগরি সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি এবং ক্লাসিক সাহিত্যের অনুবাদ ও প্রকাশনা, সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময় ও সহযোগিতা, সংবাদ বিনিময়, গণমাধ্যম, ক্রীড়া ও স্বাস্থ্য খাতে ৮টি সমঝোতা স্মারক সই করে। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বিনিয়োগ সংক্রান্ত আনুষ্ঠানিক আলোচনা শুরুর ঘোষণা, শিল্প অর্থনৈতিক অঞ্চল শুরুর ঘোষণা, মোংলা বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণের জন্য একটি বাণিজ্যিক চুক্তি সই, রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং হৃদরোগ সার্জারি যানবাহন দানের বিষয়ে 5টি ঘোষণা দেয়া হয়। শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে ডক্টর ইউনূস ও শি জিনপিংয়ের দ্বিপক্ষীয় বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে চীনা ব্যবসায়ীদের উৎসাহিত করার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে জিনপিং। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রতি তার সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ডক্টর ইউনূসের চীন সফরের সময় দেশটির সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে বাংলাদেশ $210 কোটি বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পাওয়া গেছে। ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন এবং বাংলাদেশের কর্মকর্তারা জানান, প্রায় 30টি চীনা কোম্পানি বাংলাদেশের বিশেষ চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে $1 বিলিয়ন বিনিয়োগের অঙ্গীকার করেছে, যা প্রধান উপদেষ্টা বেসরকারি খাতকে বাংলাদেশের উৎপাদন শিল্পে বিনিয়োগ করতে আহ্বান জানানোর পর আসে। এছাড়া মোংলা বন্দর আধুনিকীকরণ প্রকল্পে প্রায় $400 মিলিয়ন ঋণ দেয়া, চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে $350 মিলিয়ন এবং প্রযুক্তিগত সহায়তা হিসেবে আরও $150 মিলিয়ন বরাদ্দ দেওয়ার পরিকল্পনা করেছে চীন। বাকি অর্থ আসবে অনুদান ও অন্যান্য ঋণ সহায়তা হিসেবে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করতে পারে এই সফরে। আশিক চৌধুরী জানান, শুক্রবার ডক্টর ইউনূস বেইজিংয়ে বিশ্বের কিছু বৃহৎ চীনা কোম্পানি সহ শতাধিক প্রতিষ্ঠানের কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন, যেখানে বাংলাদেশে উৎপাদন খাতে বিশেষ করে উন্নত টেক্সটাইল, ঔষধ শিল্প, হালকা প্রকৌশল ও নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে বিনিয়োগের আহ্বান জানানো হয়। এছাড়া তারা 3টি ইন্টারঅ্যাক্টিভ সেশনে বক্তব্য দেন। তিনি আরও জানান, দ্বিপাক্ষিক বৈঠকের সময় ডক্টর ইউনূস চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বাংলাদেশে চীনা বেসরকারি কোম্পানিগুলোকে বিনিয়োগের জন্য সবুজ সংকেত দেওয়ার অনুরোধ জানান। এই সময় প্রেসিডেন্ট শি নিশ্চিত করেন যে চীনা কোম্পানিগুলো তাদের উৎপাদন কেন্দ্র বৈচিত্র্যময় করতে চাইলে বাংলাদেশে স্থানান্তরের জন্য তিনি উৎসাহিত করবেন। বাংলাদেশ ও চীন জলবিদ্যুৎ পূর্বাভাস, বন্যা প্রতিরোধ ও দুর্যোগ হ্রাস, নদী খনন, পানি সম্পদের সমন্বিত ব্যবস্থাপনা, পানি সম্পদ উন্নয়ন এবং সংশ্লিষ্ট প্রযুক্তি বিনিময়ের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে একমত হয়েছে। শুক্রবার দুই পক্ষ ইয়ারলুং, জাংবো ও যমুনা নদীর জলবিদ্যুৎ তথ্য বিনিময় সংক্রান্ত সমঝোতা স্মারক বাস্তবায়ন পরিকল্পনা স্বাক্ষরকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছে। যৌথ বিবৃতিতে বলা হয়, তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনঃসংস্কার প্রকল্পে চীনা কোম্পানিগুলোর অংশগ্রহণকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। উভয় পক্ষ জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং নীল অর্থনীতিতে সহযোগিতার সম্ভাবনা কাজে লাগাতে সম্মত হয়েছে। শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ে অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করেন। চীনের উপপ্রধানমন্ত্রী ডিং শুয়েশিয়াং বোয়া ফোরাম বার্ষিক সম্মেলনে সাইডলাইনে অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝ্যাংও অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। শুক্রবার বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবনে চীনের পানি সম্পদ মন্ত্রী লি গোয়িংয়ের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক হয়। এ সময় শত শত বিস্তৃত নদী ও পানি ব্যবস্থাপনা পরিচালনার জন্য চীন থেকে 50 বছরের মাস্টার প্ল্যান চেয়েছেন ডক্টর ইউনূস। চীনের পানি সম্পদ মন্ত্রী জানান,
চীন ও বাংলাদেশ পানি ব্যবস্থাপনায় একই চ্যালেঞ্জের মুখোমুখি। এ সময় তিনি বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা ও বিশেষজ্ঞ পরামর্শ দেওয়ার প্রতিশ্রুতি দেন। এদিকে আজ শনিবার দেশটির পেকিং ইউনিভার্সিটিতে বক্তব্য দেবেন ডক্টর ইউনূস। এ উপলক্ষে প্রধান উপদেষ্টা সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানিয়েছেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ। প্রিয় দর্শক, আজ আমাদের লিড নিউজের আয়োজন এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।